যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং তাদের জন্য এই ভিডিওটি, বিশেষত এটা ফলো আপ কেস, খুব সংক্ষিপ্ত আমি এই ভিডিওটি করে দেবো। ফলো আপ কেস কেন বললাম, ঠিক 9 দিন আগে 28শে মে আমি এটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে 28শে মে পুরনো যারা দেখতে চান তারা দেখে নিতে পারবেন। সেই 28শে মে তারিখে আমি একে দেখেছিলাম এবং কিসের জন্য এসেছিল, প্রচণ্ড সর্দি কাশি ছিল, নাক দিয়ে কাঁচা জল পড়ছে, জিভে খেতে ঝাল লাগছে, ঘা মতন ছিল, তার সাথে প্রচণ্ড ঘাম হচ্ছিল, আর হচ্ছে পায়খানাতে বলো আমাশা ছিল, জোরে বলবে কথা একটু। এবার আমি সেদিনকে যে ওষুধ দিয়েছি সেদিনকে ওই ভিডিওতে দেওয়া রয়েছে যে কি কি লক্ষণের ভিত্তিতে কি ওষুধ দিয়েছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে পেশেন্ট কোন জায়গাতে গেল বা কি অবস্থায় হলো। 9 দিন পরে ও ওষুধ শেষ হয়ে গেছে, আবার দেখাতে এসছে। এবার পেশেন্টের কাছ থেকে জেনে নেব, তোমার কি আগের মতন সেই হাঁচি সর্দি কাশি আছে? হাঁচিটা কমে গেছে, কাশি কমে গেছে, আগে যে মুখে একটা খেতে কষ্ট হতো, ঝাল ঝাল লাগতো, সেটা হয় না। পায়খানাতে তোমার যে আমাশা ভাব ছিল, আগে তো সারাদিনে 3 বার করে যেতে, এখন কবার যাচ্ছ? 2 বার যাচ্ছ, নর্মাল পায়খানা হচ্ছে। তাহলে এই যে সঠিক ওষুধ পড়লে পরে, অর্থাৎ সেই সময় আমি তাকে যা ওষুধ দিয়েছিলাম সেই ওষুধটির ফলে আজকে পেশেন্ট কিন্তু এই জায়গাটায় ভালো আছে। তো পেশেন্ট এই ভালো থাকার জন্যই ফলো আপ কেসটি দিলাম। অ্যাকুট কেস ছিল, আমি সেদিনকে দেখিয়েছিলাম যে এই সিজনে সর্দি কাশি নিয়ে আসলে পরেও সবাই যেরকম রাস্টাক্স, ব্রায়োনিয়া বা অন্যান্য কোনো ওষুধ দেয়, কিন্তু আমি লক্ষণভিত্তিক যা ওষুধ পেয়েছি সেটাই আমি দিয়েছি, তাতেই কিন্তু পেশেন্ট ভালো হয়েছে। তো তুমি কি খুশি? ঠিক আছে, ধন্যবাদ তোমাকে, তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। কোনো অসুবিধা নেই তো? আরে খুলে বলো, না তো তুমি পারমিশন না দিলে আমি ভিডিও করতে পারবো না। ঠিক আছে, ধন্যবাদ।